প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসের 4 ও 5 এর মডেল সেটের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন রয়েছে, তৃতীয় এস্টেট আসলে ফরাসি জাতি, একথা বলেছেন অ্যাবেসিয়াস। ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে রূপে ঘৃণিত হতো ইন্টেন্ডেন্টরা। ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি বা অসাম্যের সূত্রপাত গ্রন্থটির রচয়িতা হলেন রুসো। কোড নেপোলিয়ানকে বাইবেল অফ সোসাইটি বলেছেন লেফেবর। ইসাবেলা ছিলেন স্পেনের রানী। পোড়ামাটির নীতি হল, উত্তরটি হবে খাদ্য ও জল নষ্ট করে দেওয়া। জাতীয়তাবাদ হলো একটি ভাববাদী ধারণা। ইউরোপে রক্ষণশীলতার জনক ছিলেন, উত্তরটি হবে মেটারনিক। উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল, উত্তরটি হবে রাশিয়া। কোনটি বেমানান? স্পিনিং জেনি, স্পিনিং মিউল, পাওয়ার লুম, সেফটি ল্যাম্প, উত্তরটি হবে সেফটি ল্যাম্প। ইউটোপীয় গ্রন্থের লেখক হলেন টমাস মোর। সুয়েজ খাল খননের পূর্বে ইউরোপীয় পর্যটক ও ব্যবসায়ীরা কোন দেশ অতিক্রম করে এশিয়াতে আসতেন? উত্তরটি হবে আফ্রিকা। পরের প্রশ্ন, এপ্রিল থিসিস এর রচয়িতার নাম কি? উত্তরটি হবে লেনিন। প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল, উত্তরটি হবে 1919 খ্রিস্টাব্দে। ফ্যাসেস শব্দের অর্থ হল শক্তি। কোন দেশের সঙ্গে হিটলারের 10 বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হবে রাশিয়া। পার্ল হারবারের ঘটনা ঘটে 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর। আটলান্টিক সনদ রচিত হয়েছিল যে জাহাজে, সেটি হল প্রিন্স অফ ওয়েলস। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর হল নিউ ইয়র্ক। এই দেশগুলির মধ্যে কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? উত্তরটি হল জাপান। পূর্ণবাক্যে উত্তর দাও। 1792 খ্রিস্টাব্দে ব্রান্সউইকের ঘোষণাপত্র জারি হয়। সেই ব্রান্সউইক কে ছিলেন? উত্তরটি হবে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাবাহিনীর প্রধান ছিলেন ব্রান্সউইক। ট্রাফালগারের যুদ্ধ কবে হয়? উত্তরটি হবে 1805 খ্রিস্টাব্দে। রিসর্জিমেন্টো কথার অর্থ কী? রিসর্জিমেন্টো কথার অর্থ হল পুনর্জাগরণ। শিল্প বিপ্লব বলতে কী বোঝায়? শিল্প বিপ্লব বলতে বোঝায় যন্ত্রপাতির সাহায্যে অল্প সময়ে বেশি পরিমাণের উৎপাদনই হলো শিল্প বিপ্লব। পরে আছে দেখো সত্য মিথ্যা, দেখে নাও। পঞ্চদশ লুই এর অর্থমন্ত্রী ছিলেন তুর্গ, এটি মিথ্যা। নেপোলিয়ান যখন রাশিয়া আক্রমণ করেন তখন রুশ গেরিলা বাহিনীর নেতৃত্ব দেন কুতুসভ, এটি সত্য। রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন দ্বিতীয় আলেকজান্ডার, এটি সত্য। প্রথম বিশ্বযুদ্ধে পূর্বে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি নিয়ে গঠিত হয় ত্রিশক্তি মৈত্রী, এটি মিথ্যা। পরে স্তম্ভ মেলানো আছে। টাইট ছিল চার্চকে দেওয়া কর। অ্যাবেসিয়াস ছিলেন একজন ডাইরেক্টর। জলহারাইন শুল্ক সংঘ। ঘেটো কারখানা প্রথা। পরের যে মানচিত্রগুলি আছে এগুলি আমি একটি ভিডিওতে সব মানচিত্রগুলি করে দেব। তারপর বিভাগ ই এর অংশের আছে দেখো বিবৃতি ব্যাখ্যা। 1931 খ্রিস্টাব্দে হুভার স্থগিতকরণ ঘোষিত হয়েছিল কারণ আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য। স্পেনের গৃহযুদ্ধে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ নামে পরিচিত কারণ ইউরোপের বিভিন্ন শক্তিশালী দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। তারপরে প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয়েছিল কারণ জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠা ছিল এর মূল উদ্দেশ্য। 51টি দেশ জাতিপুঞ্জের সনদ সদস্য কারণ এই 51টি দেশ জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করেছিল। এরপর 5 সেট, ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন, উত্তরটি হবে মেটারনিক।
বুর্ব বংশের শেষ সম্রাট ছিলেন, এটা ভুল দাগ দেওয়া আছে, এটা হবে দশম চার্লস। অ্যাসাইনেট হলো এক ধরনের কাগজের নোট। ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়েছিল, উত্তরটি হবে রাশিয়া। পরে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, উত্তরটি হবে অগাস্তে ব্ল্যাঙ্কি। তারপরে প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। দ্য মাদার গ্রন্থটি লিখেছিলেন ম্যাক্সিম গোর্কি। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক ছিলেন কার্ল মার্কস। দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল 1913 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন রয়েছে, আধুনিক রাশিয়ার জনক বলা হয় পিটার দ্য গ্রেটকে। পরে সাইফেন পরিকল্পনা তৈরি হয়েছিল, উত্তরটি হবে জার্মানিতে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1919 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ইল দুচে উপাধিটি গ্রহণ করেছিলেন মুসোলিনি। পরে প্রশ্ন, নাৎসি দলের মুখপাত্র ছিল, উত্তরটি হবে পিপলস অবজার্ভ। সোভিয়েত রাশিয়ার পার্লামেন্টের নাম, উত্তরটি হবে ডুমা। তোষণ নীতির প্রবক্তা ছিলেন নেভিল চেম্বারলেন। গণতন্ত্রের সামরিক কারখানা বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। জাতিসংঘের সদর দপ্তর ছিল নিউ ইয়র্কে। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার মোট সদস্য 193 জন। পূর্ণবাক্যে উত্তর দাও। জুলাই রাজতন্ত্রের প্রতিষ্ঠাতাকে, উত্তরটি হবে লুই ফিলিপ। কাঁদিত গ্রন্থের রচয়িতাকে, উত্তরটি হবে ভলতেয়ার। ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়, উত্তরটি হবে ক্যাভুরকে। সেডানের যুদ্ধ কত সালে হয়, উত্তরটি হবে 1870 খ্রিস্টাব্দে। সত্য মিথ্যা নির্ণয়, চাটিস্ট আন্দোলন হয় রাশিয়াতে, এটি মিথ্যা। তারপরে প্রশ্ন, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক হলেন সাঁ-সিমো, এটি মিথ্যা। তারপরে প্রশ্ন, 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল কাটা হয়, যদিও 1859 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন শুরু হয় এবং 69-এ এই সুয়েজ খাল খুলে দেওয়া হয়। তাই এটি একটি দ্বন্দ্ব জাতীয় প্রশ্ন, এটি মিথ্যা উত্তর করতে পারো। কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে, এটি সত্য। স্তম্ভ মেলানো দেখো করে দেওয়া আছে। তৃতীয় রাইখ হিটলার, ভাইমার প্রজাতন্ত্র ফ্রেডারিক গেবার্ট, লাল ফৌজ টটস্কি, 14 দফা দাবি উড্রো উইলসন। এরপর শূন্যস্থান পূরণ। ড্যাশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, উত্তরটি হবে 1939। তারপরে প্রশ্ন, হিটলারের আত্মজীবনীর নাম কি, উত্তরটি হবে আমার সংগ্রাম। ফুলটন বক্তৃতা দেন, উত্তরটি হবে উইনস্টন চার্চিল। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন, উত্তরটি হবে অ্যান্টোনিও গুটার। পরে রয়েছে বিবৃতি ব্যাখ্যা। হিটলার 1941 সালে রাশিয়া আক্রমণ করেছিলেন, কারণ হিটলার কমিউনিস্ট রাশিয়ার বিরোধী ছিলেন। পরের বিবৃতি, 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর দিনটি একটি কলঙ্কিত দিন, কারণ ওই দিন জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেছিল। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। 51টি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সদস্য, কারণ 51টি দেশ জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করেছিল। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।